আজকে এই সুন্দর ল্যান্ডস্কেপটা তোমাদের শেখাবো। স্কিপ করো না, পুরোটা দেখো। তো অ্যাজ ইউজুয়াল পাতাটা ভিজিয়ে নিচ্ছি আমি। তোমরা অনেকেই প্রশ্ন করো পাতা ভিজানোটা কি দরকার? সফট কাজ চাইলে পাতা ভিজিয়ে নেওয়াটা দরকার। সে তুমি যে রঙেরই আকাশ করো না কেন। আমি আগেও বলেছি, আজ আবার বলছি, আমার কাছে কালারের থেকেও ভ্যালুটা ইম্পর্টেন্ট। যে কি রং দিয়ে কাজ করছি তার থেকেও এই রঙের কতটা ডার্ক বা কতটা লাইট দিয়ে কাজ করছে সেটা যখন শিখে যাবে প্রবলেম হবে না। আমি এখানে লাইট টোনটা পুরোটা দিয়ে নিচ্ছি। এটা একটা অন্যরকম টেকনিক তোমাদের দেখাচ্ছি। যেখানে যেখানে যে কালার শেড যাবে তার লাইট ভার্সন গুলো ইউজ করছে। এখানে মেনলি লাইট গ্রিন, ইয়েলো অকার, এই সমস্ত কালারগুলোকে আমি ইউজ করেছি। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। একটু ফাস্ট করা আছে, কিন্তু আমার মনে হয় না এখানে কোনো অসুবিধা হবে, কেননা এই স্পিডটা মোটামুটি ঠিকই আছে। তো দেখো এই পর্যায়ে এসে আমি মোটামুটি যেখানে যা কালার হবে সেই কালারের লাইট শেডটা ইউজ করে নিলাম ওভারঅল পেন্টিং। যেখানে যেখানে সাদা আমার ছাড়ার দরকার সেই সমস্ত জায়গাগুলোয় আমি সাদা ছেড়ে নিয়েছি। এই জায়গা থেকে তোমাদের ওয়েট করতে হবে যে শুকিয়ে যাক পুরো কাজটা। একটু শুকিয়ে না গেলে কিন্তু এরপরে এখনই যদি তোমরা পরের স্টেপে চলে যাও, সেটা না জেনে করলে ঘেঁটে যাবে। জেনে করলে কোনো অসুবিধা হয় না, না জেনে করলে কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মোটামুটি পেন্টিং এর সব জায়গায় আমার লাইট টোনটা দেওয়া কমপ্লিট। এটা অপোজিট ভাবে দেখাচ্ছি, লাইটটা আগে দিয়ে তারপর ডার্ক টোন দিচ্ছি। অনেকে ডার্কটা আগে দিয়েও কাজ করে, সেটা সম্পূর্ণ আর্টিস্টের ব্যক্তিগত ব্যাপার। এইবার আমরা পেছন দিকে যে বুশটা রয়েছে, জঙ্গলটা, ঝোপটা রয়েছে, সেটাকে কাটবো সুন্দর করে দেখে দেখে বেছে বেছে, যাতে করে গাছপালাগুলো কেটে বেরিয়ে চলে আসে। কারণ ওই যে ঝোপটা সেটা অনেকটা পিছনে রয়েছে, আর সামনে আছে আমাদের কচি কচি কিছু গাছ, সুপুরি গাছ, এইসবগুলো। তো ওর উপর কিছু লাইট পড়ছে ডাইরেক্ট এসে, সেই কারণে আমরা কেটে বের করে দিলাম। পেছনের গাছটা ডার্ক রাখলাম ঝোপ বোঝানোর জন্য। হতেই পারে, এরকম ঘটনা হতেই পারে। পেছনের গাছ মানে যে সবসময় লাইট বা ডার্ক এরকম কোনো ব্যাপার নেই। দেখে নিতে হবে রেফারেন্সে যে পেছনে দেখা যাচ্ছে অনেক গভীর একটা ঘন জঙ্গল রয়েছে, আর সামনে একটা কচি পেঁপে গাছ রয়েছে। সেক্ষেত্রে কাঁচের জিনিসকে লাইট করা যেতেই পারে, অপোজিট নিয়ম ফলো করা যেতেই পারে। অনেকেই বলে কাঁচের জিনিস ডার্ক হয় স্যার, আপনি বলেছিলেন। আমিই বলছি কাঁচের জিনিস যত কাছে আসবে তার ডার্কনেসটা বাড়বে। কিন্তু যদি দেখা যাচ্ছে দূরে রয়েছে একটা বড় বট গাছ আর কাছে একটা কচি সবুজ পেঁপে গাছ, বা সে নতুন কোনো পাতা এসছে এমন কোনো গাছ, সেক্ষেত্রে আমরা লাইট কালার ইউজ করতে পারি। যেমন এখানে আমরা ডার্ক কালার দিচ্ছি, কারণ এটা চোখের কাছে রয়েছে, ক্যামেরার কাছে রয়েছে, সেক্ষেত্রে দিতে পারো ডার্ক কালার। দেখো ওইদিকে গাছটা মোটামুটি কাটা কমপ্লিট। তোমরা অনেকেই ভিডিও কেটে কেটে দেখো, তো তাও বানাচ্ছি ভিডিও। তোমাদের এই যে 5,000 বা 6,000 ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তাদের আমি জানি তাদের সবাই তো আর ভিডিও আমার দেখবে না। এটা বাস্তব, সেটা মেনে নিতে হবে। যে কজন মানুষ দেখছে তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি পুরোটা দেখো তাহলে কিন্তু শিখতে পারবে। আর যদি মনে হয় যে কেটে কেটে দেখবো বিরিয়ানি রান্নার মতো, তাহলে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মিস করে যাবে, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমার রিকোয়েস্ট, আমার কথাগুলো মন দিয়ে শুনো। যাদের ইচ্ছা নয় তারা মিউট করে দেবে। এখানে কথাটাই মেন। আমি রঙের নামগুলো পরে লাস্টে সব বলে দেবো, শেষে গিয়ে না রঙের প্রত্যেকটা না ছবি আমি দিয়ে দেবো পাশে, কি রং দিয়েছিস আমার থাম্বনেলে থাকবে। কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি যতটা সরল সাধারণ ভাবে তোমাদের ওয়াটার কালারের প্রথম পর্যায়টা উতরে দিতে চাই। আমি এটা তোমাদের বলবো না যে আমি একদম অ্যাডভান্স ওয়াটার কালার তোমাদের শেখাচ্ছি, কারণ অ্যাডভান্স ওয়াটার কালার করতে গেলে সেই বিষয়টা 8 মিনিটের ভিডিও হবে না, সেটা 3 ঘন্টার ভিডিও হবে। আর 3 ঘন্টার ভিডিও দেখবার মতন মানসিকতার
অডিয়েন্স যখন পাবো নিশ্চয়ই বানাবো। এগুলো তাদের জন্য বানাচ্ছি যারা প্রথম স্টেজটাই দাঁড়িয়ে আছে এবং ভয় পাই যে আমার ওয়াটার কালারটা পারছি না, ওয়াটার কালার করতে গিয়ে আটকাচ্ছে, বেসিক স্টেজে গিয়ে আমার ডিস্টার্ব হচ্ছে, সেই তাদের জন্য আমি ভিডিও বানাই। এরপর তোমরা প্র্যাকটিস করতে করতে যদি অ্যাডভান্স পর্যায়ে পৌঁছাও, তোমরা নিজেরাই অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবে বলে আমার ধারণা। কিন্তু মেনলি প্রবলেমটা হয় সমুদ্রের কিনারা থেকে মাঝখানে যাওয়ার ক্ষেত্রে, মেন প্রবলেম কিনারাতে হয়। সেই ঢেউটা পেরিয়ে গেলে পারে তখন আর প্রবলেম হয় না, কিন্তু ওইটাই কেউ পেরোতে পারে না। সমুদ্রের যত ঢেউ যা কিছু যা উথাল পাতাল একটা লেভেল পর্যন্ত হয়, তারপরে গিয়ে সমুদ্র শান্ত হয়। ঝড় বৃষ্টি না হলে সমুদ্রের অভ্যন্তরীণ ভাগটা শান্ত থাকে। তো আমাদের প্রথম দিকে যে ধাপটা, যেখানে স্রোত প্রচন্ড বড় বড় ঢেউ আসবে কিনারার কাছে, সেখানটা পেরোতে যাওয়ার যে স্টেজটা, সেটা হচ্ছে আমার চ্যানেল। আমি এই চ্যানেলের থ্রু দিয়ে সবসময় চেষ্টা করছি তোমাদের সেই ধরনের কাজগুলো দেখানো, যাতে করে তোমাদের প্রথম পর্যায়টা পেরিয়ে যায়। যারা বলে কথা বলছেন কেন, আমি বলবো তোমার জন্য আমি ভিডিও তো বানাচ্ছি না। যদি এই 5,000 লোকের মধ্যে একজন আমার কথা শুনতে চাই, আমি সেই একজনের জন্য ভিডিও বানাই, সবার জন্য নয়। আর ছবি আঁকার কথা বলছো, সে তোমরা আমারটা মিউট করে দিয়েও দেখতে পাবে, ছবি তো চলছেই। এখানে প্রথমে আমি বলে দিচ্ছি সমস্ত কালারের মধ্যে ইয়েলো আঁকা, ডিপ গ্রিন, লাইট গ্রিন, বার্ন চায়না, বার্ন টাম্বার, এই ব্লু ইউজ করেছি, আর বেশি কোনো কালার আমরা ইউজ করিনি। আর একই জিনিস বারবার কি বলবো, কিন্তু যেটা নতুন সেগুলো আমি সবসময় বলে দিই। যেমন এই মানুষটার ক্ষেত্রে, মানুষটার একটা পা একটু ছোট করা হয়েছে যাতে করে একটুখানি ভাঁজটা দেখানো যায়, খুব বেশি ইয়ে করিনি আমি, জাস্ট একটুখানি এখানে একটা শ্যাডো অ্যাড করে দিয়েছি, পেছন দিকে একটা শ্যাডো, পেছনে হয়তো কোনো গাছ আছে তার শ্যাডো অ্যাড করে দিয়েছি। শ্যাডো সবসময় যে কালারের অবজেক্ট তার ডার্ক কালার দিয়ে করবে শ্যাডো। গ্রেও তোমরা ইউজ করতে পারো, কিন্তু ভায়োলেট কালার প্লিজ দিও না। আমি দেখেছি অনেকে ভায়োলেট কালার দেয় শ্যাডো করতে গিয়ে। আমি পার্সোনালি এসব ভালো লাগে না আমার। আমার যেটা বাস্তব, বাস্তব সম্বন্ধে একজন মানুষ, আমি ইমপ্রেশনে কাজ করি কিন্তু বাস্তবের বাইরে গিয়ে কাজ করি না। যেটা ন্যাচারাল হতে পারে যতটা সম্ভব সেটুকু করি। তবে হ্যাঁ, মনোক্রোমের ক্ষেত্রে ভায়োলেট, নীল, ব্রাউন এই কাজগুলো তুমি করতে পারো, বাট নর্মালি এই ধরনের ছবি তোলার ক্ষেত্রে কোনো কালারের ডার্ক কালার দিয়ে শ্যাডো করবে, দেখতে ভালো লাগবে। ছবিটা অলমোস্ট শেষের দিকে। তোমাদের সকলকে একটা করে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করো তাহলে খুশি হব। জোর করবো না, ভিডিও দেখবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। কারণ জোর করে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ হয় না। যারা ভালোবেসে আমার ভিডিও দেখার তারা এমনিই ভিডিও দেখবে, যারা আমার সঙ্গে থাকার তারা থাকবে। তবে হ্যাঁ, একটা কথা, কেটে কেটে না দেখে পুরোটা দেখলে আমারও উপকার, আমারও ভালো হবে, তোমাদেরও ভালো হবে, তোমরা শিখতে পারবে, আমার চ্যানেলটা এগোবে। তো তোমরা সকল সঙ্গে সবাই সঙ্গে থেকো, ভিডিওটা সবাইকে শেয়ার করো, লাইক করো, আর বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।